সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ৩ পরিমাপ অধ্যায়ে অনুশীলনের ৮ নম্বর অঙ্কের সমাধান করব। ৮ নম্বর অঙ্কে তোমরা লক্ষ্য করবো ৮ নম্বরে ডাকে বলা আছে যে কিলোমিটারে প্রকাশ করো। ক নম্বরে বলা আছে 40,390 সেন্টিমিটারকে কিলোমিটারে প্রকাশ, আর খ নম্বরে বলা আছে হচ্ছে 75 মিটার 250 মিলিমিটার এটাকে কিলোমিটারে প্রকাশ করার জন্য। তো কিলোমিটার প্রকাশ করার জন্য তাহলে প্রথমে ক নম্বর দিয়ে আগে লিখবো হচ্ছে 40,390 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে যদি মিটারে যেতে হয় আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান হচ্ছে কি 1 মিটার। তাহলে এটাকে আমরা কি করবো 100 দ্বারা ভাগ করব। এই সেন্টিমিটারটা যদি আমরা 100 দ্বারা ভাগ করে ফেলি তাহলে এটা কিসে পরিণত হবে? মিটারে পরিণত হবে। তো এই 100 দ্বারা যদি এটাকে ভাগ করি 40,390 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 403.9 মিটার। এবার এই মিটার থেকে যদি কিলোমিটারে যেতে হয় আমরা জানি 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এটাকে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু কি আমরা কিলোমিটারে যেতে পারবো। তাহলে এই যে 403.9 এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কিলোমিটারে প্রকাশ করা যাবে। তাহলে 1000 দ্বারা যদি এটাকে ভাগ করা হয় তাহলে হচ্ছে 0.4039 কিলোমিটার। ঠিক আছে, ছিল সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমরা কিসে প্রকাশ করলাম? কিলোমিটার। এবার 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বরে বলা হচ্ছে 75 মিটার 250 মিলিমিটার। তাহলে প্রথম মিটারটারে এখানে যে মিটারটা দেওয়া আছে এবং যে মিলিমিটারটা দেওয়া আছে মিলিমিটারটারে আমরা প্রথমে মিটারে প্রকাশ করব। তো এই মিলিমিটারটা যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 250কে আমরা 1000 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 1000 মিলিমিটার সমান সমান হচ্ছে কি 1 মিটার। 1000 মিলিমিটার সমান সমান হচ্ছে কি 1 মিটার। তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 0.25। তাহলে আগে আছে হচ্ছে 75 মিটার, এখন এটার সাথে আরো যোগ হবে কি 0.25 মিটার। তাহলে এখন এটার সাথে যদি এটা যোগ করি তাহলে যোগফলটা কত হবে? 75.25 মিটার। এবার মিটার থেকে যদি কিলোমিটারে যায় আমরা জানি 1000 মিটার সমান সমান হচ্ছে কি 1 কিলোমিটার। তাহলে 1000 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফলটা আসবে হচ্ছে 0.07525 কিলোমিটার। অর্থাৎ মনে রাখতে হবে এখানে আমরা মিলিমিটারের প্রথমে মিটারে প্রকাশ করি, তারপর মিটার থেকে পরে কি আমরা কিলোমিটারে প্রকাশ করছি। তো এবার যে হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে যদি খেয়াল করি 9 নম্বরটাকে বলা হচ্ছে 5.37 ডেকামিটারকে মিটার এবং ডেসিমিটারে প্রকাশ করো। তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে ডেকামিটার। তাহলে 5.37 আমরা কি লিখলাম? ডেকামিটার। ডেকামিটারের থেকে যদি আমরা প্রথমে মিটারে আসি তাহলে আমরা জানি 1 ডেকামিটার সমান সমান হচ্ছে 10 মিটার। তাহলে এটাকে 10 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ডেকামিটার থেকে আমরা মিটারে আসতেছি। তাহলে 5.37কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 53.70 মিটার। ঠিক আছে, তাহলে 53.70 মিটারকে আবার কি লেখা যায়? 53.7 মিটার লেখা যায়, অর্থাৎ 7-এর পরে শূন্য দিলে হয়, না দিলেও হয়। আচ্ছা, আবার এখন করতে হবে হচ্ছে ডেসিমিটার। একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে ডেসিমিটার। তাহলে আমরা এই যে 5.37 ডেকামিটার এটা যদি মিটারে প্রকাশ করি তাহলে 10 দ্বারা গুণ করবো, তাহলে কত হয়েছিল? 53.70 মিটার। এবার এটাকে যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি আমরা জানি 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তাহলে 53.70 মিটার সমান সমান কত ডেসিমিটার হবে? এটাকে 10 দ্বারা গুণ করলে হবে, তাহলে কত হয়ে যাবে? 537 ডেসিমিটার। তাহলে প্রথমে ডেকামিটার প্রকাশ করতে হবে, তারপরে কি ডেসিমিটার। তো আশা করি 9 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে এটাকে দেখবা বলা আছে হচ্ছে যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে প্রত্যেকটা এনে দুইটা অঙ্ক দেওয়া আছে, দুইটা অঙ্কের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে প্রথম যদি ক নম্বর অঙ্কের সমাধান করি, ক নম্বর অঙ্কে বলা আছে ভূমি হচ্ছে 10 মিটার, উচ্চতা হচ্ছে 6 মিটার। তাহলে প্রথম যদি ক নম্বরটাই সমাধান করি, তাহলে আমরা লিখবো ভূমি হচ্ছে কি 10 মিটার, উচ্চতা হচ্ছে 6 মিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি 10, উচ্চতা হচ্ছে 6, 10 আর 6 গুণ করলে হয়ে যাবে কত 60 বর্গমিটার। তাহলে এই 60 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে 30 বর্গমিটার। কারণ এই দুইটা অঙ্ক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে হবে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তো এবার যে বলছে খ নাম্বারটাই বলা হচ্ছে ভূমি দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা আগে এখানে ভূমি এবং কি উচ্চতা দুইটা লিখবো, লিখে আমরা সূত্র লিখবো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে 25 গুণ হচ্ছে 14। ঠিক আছে, 25 গুণ হচ্ছে 14, ইচ্ছা করলে আমরা এখানে 2 দ্বারা 25 কে ভাগ করতে পারি, হয়ে যাবে 7। 2 দ্বারা 14 কে ভাগ করতে পারি, তাহলে হয়ে যাবে 7। এবং এই 7 দ্বারা যদি আমরা 25 কে গুণ করি তাহলে কত হয়ে যাবে 175 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার আছে দেখে 2টা সেন্টিমিটার গুণ করলে হচ্ছে বর্গ সেন্টিমিটার। আর এর আগের অঙ্কটা মিটার ছিল বিধায় 2টা মিটার একত্রে গুণ করলে কি হয়ে যাবে বর্গ মিটার। ঠিক আছে, তো আশা করি 8, 9, 10 তিনটা অঙ্ক তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে 11 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।